নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সো আপনারা হয়তোবা দেখতেছেন আমি আ আ লালবাগ কেল্লা হয়তোবা অনেকে চিনেন। সো আমি সেখানেই চলে আসছি। সেখানের ওয়েদার এবং হচ্ছে পরিবেশটা খুবই চমৎকার। আ দিনটা খুবই ভালোই কাটলো। একটু হাঁটাচলা করলাম, মাইন্ড ফ্রেশ হলো। বিভিন্ন রকম টেনশন থেকে মুক্তি পাবেন। আসলে আ আপনারা যাদের অতিরিক্ত টেনশন ফিল হবে, তো সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা পার্ক বা কোনো একটা নদীর পাশে গিয়ে একটু রিল্যাক্স হওয়া, দেখবেন আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। বিভিন্ন টেনশন থেকে আপনি একেবারে একটা রিল্যাক্স মাইন্ড ফিল করতেছেন। অনুভূতিটা ওরকমই থাকবে। সো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আসার চলে যাওয়ার প্ল্যানিং করতেছি যে আমরা এরপরে চলে আসলাম হচ্ছে যে একটা মন্দিরে। এটা হচ্ছে ডাকাশ্বরী মন্দির, হয়তোবা অনেকের পরিচিত। সো আসার পরে আমরা একটা পূজাও দিলাম। পরে হচ্ছে কিছুক্ষণ বসলাম। কারণ এরপর হচ্ছে যে আমার ছোট্ট একটা শালার হচ্ছে যে বার্থডে ছিল। সো আমরা সবাই মিলিয়ে উদযাপন করলাম। সো খুবই ভালো লাগলো। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে যে যখন মানে আপন মানুষগুলো যখন আমার বাসায় আসে, তারা যখন চলে যায়, তখন আসলে খুবই কষ্ট লাগে। তাদের সাথে অনেক আ খুনসুটি হলো, অনেক সময় অনেক মজা করেছি। তো সবকিছু মিলে আসলে দিনগুলো না খুবই ভালো কাটলো। তো যখন আপনজনরা আ মানে নিজের কাছ থেকে আবার চলে যায়, তখন আসলে তার মানে ফিলিংসটা অন্যরকম হয়। তো তাদেরকে আমি আ গাড়িতে তুলে দিয়ে চলে আসতেছি। হয়তোবা আপনারা দেখতেছেন। সো আসার ক্ষেত্রে আসলে আমার আ মানে খুবই খারাপ লাগতেছে যে তারা আমাদের সাথে অনেকক্ষণ ছিল, অনেকদিন ছিল। অনেক ঘোরাঘুরি করেছি, বিভিন্ন রকম জায়গায় গিয়েছি। সবকিছু মিলে আসলে না খুবই ভালোই কাটলো। কিন্তু যখন আপনজনরা চলে যায় নিজের কাছ থেকে, তখন আর ফিলিংসটা খুবই দুঃখজনক। সো যাই হোক, আ কিছু করার নাই। সবকিছু মিলে মন ভালো রাখার চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ।